পোলিং অফিসারদের কর্তব্য। প্রিসাইডিং অফিসার ওই ভোটগ্রহণ কেন্দ্রের নির্বাচন পরিচালনার সার্বিক দায়িত্বে থাকবেন। প্রথম পোলিং অফিসার ভোটারদের চিহ্নিত করবেন। তার কাছে থাকবে নির্বাচক তালিকার মার্কড কপি অর্থাৎ ভোটার লিস্ট। দ্বিতীয় পোলিং অফিসার তিনি প্রথম পোলিং অফিসারের পাশেই থাকবেন। অমোচনীয় কালির দায়িত্বে থাকবেন আর তার কাছে ভোটার রেজিস্টার থাকবে অর্থাৎ 17A এবং ভোটার স্লিপ থাকবে। তৃতীয় পোলিং অফিসার কন্ট্রোল ইউনিটের সাথে থাকবেন। ভালো করে জেনে নিন, তিনি ভোটারের কাছ থেকে ভোটার স্লিপটা সংগ্রহ করে রাখবেন, অর্থাৎ যে স্লিপটা ভোটারকে দেওয়া হয়েছিল, দিয়েছিলেন সেকেন্ড পোলিং অফিসার। এবার প্রথম পোলিং অফিসারের দায়িত্ব সমূহ। তিনি ভোটারকে শনাক্ত করবেন। তিনি ভোটার তালিকায় মার্কড কপির দায়িত্বে থাকবেন। তিনি ভোটারের নাম জোরে ঘোষণা করবেন যাতে পোলিং এজেন্টরা শুনতে পান। সমস্ত ভোটার যাদের এপিক দেওয়া হয়েছে তারা সেটির সাহায্যেই ভোট দেবেন এবং যাদের এপিক নেই তারা বিকল্প নথি বা অল্টারনেটিভ ডকুমেন্টস দেখিয়ে ভোট দেবেন। এই অল্টারনেটিভ ডকুমেন্টস কি সেগুলো আপনাদের একটা লিস্ট দিয়ে দেওয়া হবে। এপিকে থাকা সাধারণ একটা ভোটার নিজের বা তার বাবা মায়ের বা স্বামীর বানানের বা লিঙ্গের, বয়সের কিংবা ঠিকানা ভুল অগ্রাহ্য করে তাকে ভোট দিতে অনুমতি দিতে হবে। এপিকের সিরিয়াল নাম্বারে কোনো ভুল থাকলে সেটাও অগ্রাহ্য করতে হবে। যদি কোনো ভোটার অন্য বিধানসভার নিবন্ধন আধিকারিকের প্রদান করা এপিক দেখান তবে তাকে ভোট দিতে অনুমতি দিতে হবে। এই ক্ষেত্রে সেই ভোটারের নাম তিনি যেখানে ভোট দিতে এসেছেন সেই ভোট কেন্দ্রের নির্বাচক তালিকায় থাকতে হবে। বুঝা গেল? এবারে এপিক ছাড়াও বিকল্প পরিচয়পত্রের অনুমোদন, যেমন প্রথম হচ্ছে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, কেন্দ্র বা রাজ্য সরকার, রাষ্ট্রায়ত্ত সংস্থা, পাবলিক লিমিটেড কোম্পানি কর্তৃক তার কর্মচারীকে প্রদত্ত সচিত্র পরিচয়পত্র। 4 নম্বর, ব্যাংক বা পোস্ট অফিসের পাসবই ছবিসহ প্যান কার্ড, রেজিস্টার জেনারেল অফ ইন্ডিয়া কর্তৃক প্রদত্ত জাতীয় জনসংখ্যা পঞ্জির অন্তর্গত স্মার্ট কার্ড, 100 দিনের কাজের প্রকল্পের অন্তর্গত জব কার্ড, শ্রম দপ্তরের অন্তর্গত হেলথ ইন্স্যুরেন্স স্মার্ট কার্ড, পেনশনের নথি, সাংসদ বা বিধায়কদের প্রদত্ত সরকারি পরিচয়পত্র, আধার কার্ড, ইউনিক ডিসেবিলিটি আইডেন্টিটি কার্ড, ইউডিআইডি, মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। বিশেষ দ্রষ্টব্য, নিউলি কিউআর কোডেড BIS has been issued. ভোটার ইনফরমেশন স্লিপ কোনো বিকল্প পরিচয়পত্র নয়। তার মানে যে ভোটার স্লিপটা দেবে সেটা দেখিয়ে কিন্তু ভোট দেওয়া যাবে না, সেটার সঙ্গে অবশ্যই এই এপিক এবং বিকল্প 12টি কার্ড এর মধ্যে একটা দেখাতে হবে।
ভোটারের শনাক্তকরণ। প্রথম পোলিং অফিসার ভোটারের নাম, নির্বাচক তালিকা তার ক্রমিক সংখ্যা জোরে ঘোষণা করবেন। তিনি জোরে জোরে বলবেন সেই ভোটারের নাম এবং ভোটারের সচিত্র পরিচয়পত্রটি ও যাচাই করে নেবেন সেটা ঠিক কিনা, সঠিক কিনা। নির্বাচক তালিকায় মার্ক কপিতে ভোটারের নামের ঘরে লাল কালি দিয়ে আড়াআড়িভাবে তিনি দাগ দিয়ে দেবেন, ক্রস মার্ক দিয়ে দেবেন আড়াআড়িভাবে, বুঝে গেল? লাল কালি দিয়ে, মানে তার ভোট হয়ে যাচ্ছে, তার জন্য লাল কালি দিয়ে হয়ে গেল, অর্থাৎ পরে বুঝতে অসুবিধা হবে যে ইনি ভোট দিয়ে গেছেন। মহিলা ভোটার যদি হয় তাহলে নামের বাঁ দিকে সিরিয়াল নাম্বারটা একটা গোল দাগ দিয়ে দেবেন। নির্দিষ্ট সময় অন্তর প্রিসাইডিং অফিসার কাছে মোট কতজন ভোটার ভোট দিয়েছেন সেই তথ্য দিতে হবে এবং এই কাজটির জন্য সচরাচর যেটি করা হয় তা হলো একটা সিট পাশে রেখে পরপর সংখ্যা লেখা থাকে এবং একের পর এক ভোট দিতে এলে সেই সংখ্যাগুলির উপরে দাগ কেটে দিতে হয়। অর্থাৎ প্রথম পোলিং অফিসার প্রথমে ভোটারের কাছ থেকে ভোটার স্লিপ এবং আইডেন্টিটি কার্ডটা নিয়ে তার নামটা জোরে জোরে ঘোষণা করবেন এবং ভোটার লিস্টের নামটা বের করবেন, জোরে জোরে ঘোষণা করবেন। তারপরে তার সেই ভোটার লিস্টের নামটা লাল কালি দিয়ে আড়াআড়িভাবে কেটে দেবেন। মহিলা হলে সিরিয়াল নাম্বারে গোল মার্ক করবেন। তারপরে তিনি সেকেন্ড পোলিং অফিসারের কাছে পাঠাবেন, বোঝা গেল? তারপরে নির্দিষ্ট সময় অন্তর ওই সিট, যে সিটে ভোটারের সংখ্যাটা টিকমার্ক দেওয়া থাকে, একজন ভোটার এলে এক, নেক্সট জন এলে পরে দুয়ে টিক, 3 নম্বর এলে 3-এ টিক, এইরকম দুটো সিট থাকবে, মেল এবং ফিমেল সিট। মেল হলে মেলে 1 নম্বরে দাগ, ফিমেল হলে ফিমেলে 1 নম্বরে দাগ, এইভাবে পরপর মেল ফিমেল করে নিতে হবে এবং এই রিপোর্টটা প্রতি 1 ঘন্টা অন্তর প্রিসাইডিং অফিসার তিনি কিন্তু জেনে নেবেন যে কজন মহিলা ভোট দিলেন আর কজন পুরুষ ভোট দিলেন। এবারে আসছি দ্বিতীয় পোলিং অফিসারের দায়িত্ব। সুনিশ্চিত হন যে ভোটার ফর্ম 17A-তে তার পুরো নাম সই করেছেন কিংবা বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ লাগাচ্ছেন। এটা প্রথম কাজ। আঙুলের ছাপ লাগানোর পরে প্রদত্ত কাপড় দিয়ে আঙুলটি মুছতে বলবেন যাতে ভোট দেওয়ার সময় মেশিনে দাগ লেগে না যায়। ঠিক। এবার 17A 3 নম্বর কলামে ভোটার যে সচিত্র পরিচয়পত্রটি দেখাচ্ছেন সেটির বিবরণ এবং ক্রমিক সংখ্যা উল্লেখ করুন। সেটা কিন্তু সেখানে লিখতে হবে। আর ভোটার এপিক দেখিয়ে ভোট দিতে এলে 3 নম্বর কলামে লিখুন ইপি। অন্যান্য নথির ক্ষেত্রে সেটির ক্রমিক সংখ্যার শেষ 4টি সংখ্যা লিখতে হবে। যদি এপিক দেখান তাহলে ইপি লিখবেন, আর যদি অন্যান্য কার্ড দেখান তাহলে শেষ 4টি সংখ্যা, তার ভোটার তার কার্ডে যে নাম্বার তার শেষ 4টি সংখ্যা লিখবেন এবং ভোটারকে এবার ভোটার স্লিপটা দিয়ে দেবেন। সেই স্লিপে তার সিরিয়াল নাম্বার লেখা থাকবে এবং তার স্লিপটা দিয়ে সেই স্লিপটা নিয়ে সে 3 নম্বর অর্থাৎ থার্ড পোলিং অফিসারের কাছে যাবেন। এবারে দেখুন 17A কীভাবে হয় তার একটা চিত্র দেওয়া আছে। এখানে 1 নম্বর কলামে সিরিয়াল নাম্বার আর 2 নম্বর কলামে না ইলেক্টরস রোলে যে সিরিয়াল নাম্বার থাকে, এই দুটোই কিন্তু স্লিপে লেখা থাকবে, যেটা থার্ড পোলিং অফিসার কাছে দিয়ে পাঠাতে হবে। এখন 3 নম্বর কলামে দেখুন ডিটেলস অফ ডকুমেন্ট, অর্থাৎ এখানে তিনি কি আইডেন্টিফিকেশন দিলেন
এপিক দিলেন, না তিনি অন্যান্য যে কোনো আইডেন্টিটি কার্ড দেখালেন, সেটা লিখতে হবে। যদি এপিক হয় তাহলে ইপি লিখতে হবে, আর যদি অন্যান্য কোনো কার্ড আইডেন্টিটি কার্ড দেখান তাহলে তার শেষ 4টি সংখ্যা লিখতে হবে। তারপরে সিগনেচার, তিনি ফুল সিগনেচার করতে পারেন অথবা বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ দিতে বলবেন। আর রিমার্কের ঘরে যিনি ভোট দিলেন লেখার কিছু দরকার নেই, পরবর্তী ক্ষেত্রে জানানো হবে। তিনি যদি ভোট না দিয়ে বেরিয়ে যান তখন সেই রিমার্কের ঘরে লিখতে হবে, সেটা অন্য প্রসঙ্গ। অমোচনীয় কালির প্রয়োগ, দ্বিতীয় পোলিং অফিসার খুব সাবধানতার সঙ্গে এই অমোচনীয় কালির প্রয়োগটা করবেন। কীরকম? বাম হাতের তর্জনী, ঠিক আছে, সেই তর্জনী ভালো করে পরীক্ষা করে নেবেন যে সেখানে আগে থেকে ভোট দেওয়া কালির চিহ্ন আছে কিনা বা তৈলাক্ত আছে কিনা। যদি তৈলাক্ত থাকে তাহলে তাকে কাপড় দিয়ে ভালো করে মুছতে বলবেন। তারপর সেখানে অমোচনীয় কালি বাম হাতের তর্জনী নখের ডগা থেকে একবারে প্রথম হাড়ের জোর পর্যন্ত, জয়েন্ট পর্যন্ত, যে ছবিতে দেখানো হয়েছে এই পর্যন্ত দাগ দিয়ে দেবেন। ভোটারের বাম হাতের তর্জনী যদি না থাকে, যদি কারো আঙুল কাটা হয় বা বাম হাতের তর্জনী থেকে শুরু করে ওই অন্য আঙুলের কালি লাগাবেন। যদি না থাকে তা বাম হাতের তর্জনী থেকে শুরু করে তারপরে নেক্সট, এইভাবে। যদি ভোটারের বাম হাত না থাকে, গোটা হাতটাই যদি না থাকে, তখন ডান হাতের তর্জনী থেকে শুরু করবেন এবং ডান হাতের যে কোনো আঙুলে কালি লাগাবেন। এবং যদি ভোটারের কোনো হাতই না থাকে, সেক্ষেত্রে হাতের যে কোনো শেষ প্রান্তে কালি লাগাতে হবে, বুঝা গেল? কিন্তু কালি লাগাতে হবে হাতের শেষ প্রান্তে, যেটুকু অংশ বাকি থাকে। এবারে ভোটার স্লিপটা কীভাবে দেবেন? পর্যাপ্ত স্লিপ সমন্বিত একটি বুকলেট আপনাকে ডিসি থেকে দেওয়া হবে, সেখান থেকে স্লিপ ছিঁড়ে নিতে হবে। একজন ভোটারের 17 পূরণ করা এবং তার বাম হাতের তর্জনীতে অমোচনীয় কালি লাগানোর পরে দ্বিতীয় পোলিং অফিসারের কাছে ভোটার স্লিপ দেবেন এবং ভোটারদের থেকে তৃতীয় পোলিং অফিসার সমস্ত ভোটার স্লিপ সংগ্রহ করবেন এবং একটা খামে রেখে দেবেন। ভোটারের বাম হাতের তর্জনীর অমোচনীয় কালি তৃতীয় পোলিং অফিসার আরেকবার যাচাই করবেন। হ্যাঁ, তৃতীয় পোলিং অফিসার ভোট দেওয়ার আগে তার বাম হাতে কালি দেওয়া আছে কিনা সেটা তিনি যাচাই করবেন। এরপর ভোট প্রদান। তৃতীয় পোলিং অফিসার কন্ট্রোল ইউনিটের ব্যালটের বোতাম টিপে ভোটারকে ভোটিং কম্পার্টমেন্টের ভিতর যেতে বলবেন। এটা থার্ড পোলিং অফিসারের কাজ। এবং ভোটার ভিতরে গিয়ে নিজের ভোটটা দেবেন। যদি তিনি ভোটিং পদ্ধতি নিয়ে বিশেষ সরগরম না হন, সেক্ষেত্রে প্রিসাইডিং অফিসার একটি ডামি কার্ডবোর্ডের ইভিএমের সাহায্যে এবং পোলিং এজেন্টদের সামনে পদ্ধতি বুঝিয়ে দেবেন। তবে কেউ ভোটারের সাথে ভোটিং কম্পার্টমেন্টের ভেতরে ঢুকবেন না। বোঝা গেল? মনে করুন কেউ ভোট দিতে গিয়ে ঘুরে চলে এলো, কম্পার্টমেন্টে ঢুকে ঘুরে চলে এলো এবং ভোট দিতে পারলেন না, সেক্ষেত্রে এই কাজটা প্রিসাইডিং অফিসার তাকে বুঝিয়ে দেবেন। যদি প্রিসাইডিং অফিসার ভোট চলাকালীন ভোটিং কম্পার্টমেন্টের ভেতরে কোনো কারণবশ যেতে হয়, সব কিছু ঠিকঠাক চলছে কিনা দেখার জন্য যেতে হয়, তাহলে তিনি এজেন্টদেরকে তার সাথে আসতে বলবেন, একা যাবেন না। ভোট চলাকালীন কিছু সময় অন্তর সিইউ এর টোটাল বোতাম টিপে প্রাপ্ত মোট ভোট সংখ্যার সাথে ফর্ম 17 এর ভোটার সংখ্যা মিলিয়ে নিন। হ্যাঁ, মাঝে মাঝে টোটালটা টিপে দেখবেন যে কটা ভোট হলো, আর 17 এতে সিরিয়াল দেওয়া আছে সেটার সঙ্গে মিলে যাবে। ঠিক এই হলো প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পোলিং অফিসারের প্রধান কাজ। এরপরে আমরা পরবর্তী ক্ষেত্রে আরও কী কী কর্তব্য সেগুলো আমরা ডিটেলস আলোচনা করব। আজকে এই পর্যন্ত। নমস্কার।